মাঝে, মাঝে আমি নিজেকে নিয়ে এত বেশি গর্ববোধ করি যে এত কঠিন, কঠিন রেসিপিগুলাকে সহজ উপায়ে ইনস্ট্যান্ট কে বানায় দেখাতে পারে ভাই। জাস্ট মজা করে এই কথাগুলো বলা। আমার গেস্ট আসছে, উনি আমার হাতের সিগনেচার আইটেম চিকেন ফ্রাই খাবে, তো তার আবদার তো রাখতে হবে। গেস্টকে বসায় রেখে চিকেন রেডি করতেছি। তো এখানে লেগ পিস নিয়েছি, সুপার শপ থেকে কিনে আনছিলাম। তারপরে এর মধ্যে আদা রসুনের পেস্ট, একটু গোলমরিচের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে দিলাম, একটু ফিশ সস দিচ্ছি, একটু সয়া সস দিচ্ছি। আর এই সমস্ত উপকরণ তো লাগবেই চিকেন ফ্রাইয়ের জন্য। তারপর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আপনারা এটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। তারপর একটু সুগার দিয়ে দিচ্ছি, চিনি যাকে বলে, যাই হোক একটু মজা করলাম। তারপরে হচ্ছে আমি এখানে মুরগির ডিম দিয়ে দিলাম, আগে থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম, বাট অর্ধেকটার বেশি অংশটাই পড়ে গেছে নিচে, যেহেতু আমার পাত্রটা খুব একটা ভালো ছিল না, লম্বা টাইপের। তারপর আমি এখন ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছি, একটু মিক্স হার্বসও কিন্তু দিয়ে দিয়েছি ভালো একটা ফ্রেগরেন্সের জন্য এবং টেস্টের জন্য। তারপরে সাইড করে রেখে আমি এদিকে হচ্ছে চলে আসলাম ময়দা রেডি করতে। এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, আর আন্দাজ করে আর কি। তারপরে এখানে হচ্ছে আমি একটু গোলমরিচের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আদা রসুনের গুঁড়া দিলে আরও বেশি মজা হয়, ফ্লেভারফুল হয়। আদা রসুনের গুঁড়া সুপার শপে পাওয়া যায়, তো আমি দেই নাই আর কি। তারপরে হচ্ছে আমি এখানে কুসুম গরম দুধের মধ্যে একটু দিয়ে দিলাম মুরগির ফেটানো ডিম, বাকি অংশটুকু। আর গুঁড়া দুধটাকে আমি একটু মিক্স করে নিয়েছি, যেহেতু আমার কাছে গরুর দুধ সবসময় আমাদের বাসা বাড়িতে অ্যাভেলেবল থাকে না। তো আমি এখন চিকেনটাকে মানে একটা লেগ পিস আর কি কোট করে নিব। আমি এভাবে করি। আর এটা আনকাট ভিডিও, আমি জাস্ট গেস্টকে পাশে বসায় রেখে ভিডিও করতেছিলাম। আমার হাজব্যান্ড মাঝে, মাঝে ডিরেকশন দিচ্ছিল, ক্যামেরা একটু সরাই দিচ্ছিল, এটা ওটা করতেছিল আর কি। তো এই জন্য আমি আনকাট রেখেছি আর কি। আমি যেভাবে করতেছি আজকে ভিডিওর জন্য এত স্পেশালভাবে করিনি। আমি জাস্ট হচ্ছে আমি যেভাবে ইনস্ট্যান্ট রেডি করি আজকে ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি জাস্ট হাত দিয়ে চেপে চেপে কিন্তু ময়দাটা মেখে নিচ্ছি চিকেনের সাথে। তারপরে আমি হচ্ছে এখন এই তো যে দুধটা রাখছি আর কি, দুধ ডিমের যে মিশ্রণটা, সেই মিশ্রণের মধ্যে একটা করে জাস্ট চুবিয়ে দিচ্ছি এই 15 সেকেন্ডের মতো। তারপর একটা করে তুলে ঠিক আমি এভাবে উল্টাপাল্টা করেই কিন্তু করি। আর যতটা ক্রিস্পি হয় আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়। আপনারা আসলে আমার মতো রেসিপি ফলো করে বানাবেন। আমি আপনাদের রেসিপি দিচ্ছি না অ্যাকচুয়ালি, এটা আমার নিজের শখ থেকে ভিডিও করি। আবারও বলতেছি, আপনারা ফলো করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন সেটা বলছি। আমি বলি নাই যে আপনারা আমার রেসিপি করেন, কারণ এখন অ্যাভেলেবল রেসিপি পাওয়া যায়, বাট আমি এভাবে করি এবং খুবই ভালো একটা রেজাল্ট আসে। আর ইনস্ট্যান্ট তাও আবার বানাই। অনেকে আছে না অনেক মানে আগে থেকে ম্যারিনেশন করে রেখে দেয়, আমার এত ভাই সময় নাই। তো যাই হোক আমি হচ্ছে একদমই হালকা আঁচে প্রথমে দিয়েছিলাম, তেলটা অবশ্য গরম ছিল, বাট পরে চুলাটা একটু হালকা আঁচ দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, বাট অনেক বেশি হাই ফ্লেম ছিল না আর কি। তারপরে আমি এই তো আস্তে আস্তে ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নিব। আমার তো এখনই লোভ লাগতেছে ভাই, গেস্টকে তো সবগুলো দিয়ে দিয়েছি। লাস্টে আমি বাসায় 2টা আলাদা করে ফ্রাই করে খেয়েছি, কারণ নিজের হাতে ফ্রাই যদি নিজেই না খাই দেখতে এত ইয়ামি হয়, পুরা ফাস্টফুড ফেল আর কি। তো যাই হোক আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।